অন্য 8-10টা ছেলের মতো আমার জীবনটা এতটা সহজ নয়। এই কথা কেন বললাম তা একটু পরে বলি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের কার কাছে জীবন কেমন এটা আমার জানা নেই, তবে আমার কাছে জীবনটা ভাই অনেক কঠিন। কেননা আমি একজন দিনমজুর, খেটে খাওয়া গরিব মানুষের ছেলে। যদি আমি কোনো এক বড় লোক বাবার সন্তান হতাম, তাহলে হয়তো এই বয়সে আমার সকালবেলা ঘুমই ভাঙতো না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই অন্যান্য কাজ সেরে একটা কাজের উদ্দেশ্যে বের হলাম 2টা বালতি নিয়ে বাড়ি থেকে। আর সেই কাজটা হলো আমার ক্ষেতের গাছে পানি দেওয়া। তো গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি একটা জায়গায় মাটি ছুটি কাটিয়ে একটা ক্ষেতের জন্য পরিপক্ক জায়গা তৈরি করেছি এবং সেখানে কিছু ছোট ছোট গাছের চারাও আমি লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, গাছের চারাগুলো অনেকটাই বড় হয়েছে এবং কিছু কিছু গাছে তো ফলও এসে গিয়েছে। এটা তো সুসংবাদ, কিন্তু দুঃখের বিষয়টা হলো এই গাছে পানি দিতে দিতে আমার মাজার হাড় ক্ষয়ে যাচ্ছে। আপনারা যে এইখানে মাটি দেখতে পারতেছেন, আসলে এই মাটিতে গাছও লাগানো আছে, কিন্তু চারাগুলো নজরে আসছে না, অনেক ছোট ছোট। এইখানে মূলত লাগানো হয়েছে বাঙ্গি গাছের বীজ। আলহামদুলিল্লাহ, বাঙ্গির চারাগুলো মোটামুটি ভালোই ফুটেছে। এই চারাগুলো যখন লাগিয়েছিলাম সারি সারি করে, তখন অনেকে বলেছিল যে এইখানে গাছ হবে না, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ ফল দিয়েছেন। মূল ভোগান্তিটা হয়েছে আমাদের এই জমিটাতে কোনো বিদ্যুতের ব্যবস্থা না থাকার কারণে। এখানে বিদ্যুৎ আনতে গেলে অনেক বেশি খরচ পড়ে যাবে, যেটা বহন করা আমার দ্বারা সম্ভব নয়। বিদ্যুৎ নেই তাতে কি হয়েছে, তাই বলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি মনে করি আগের যুগের মানুষেরা যেমন বিদ্যুৎ ছাড়াই চাষবাস করত, আমি ঠিক তেমন ভাবেই করব, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। আপনারা শুধু আমার জন্য দোয়া করে যাবেন। তো ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি মগ দিয়ে হাতের উপরে পানি ঢেলে পানিগুলো ছিটিয়ে দিচ্ছি। এটা করার কারণ হলো, এইখানে যদি আমি সরাসরি গাছে পানি ঢেলে দেই, তাহলে ওই যে ছোট ছোট বাঙ্গির চারাগুলো ফুটেছে, ওগুলো পানির আঘাতে ভেঙে যাবে। তার জন্যই এই পদ্ধতিটি অবলম্বন করা। এটা অবশ্য আমার আব্বু শিখিয়ে দিয়েছে, কেননা আমি প্রথম অবস্থাতেই কিছু চারা এভাবে ভেঙে ফেলেছিলাম। আব্বুর কথা যেহেতু বললাম, তাহলে আরো একটু বলি। আমি আমার জীবনে আমার আব্বুর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই যেমন ধরেন চাষাবাদ করা, নদীতে মাছ ধরা এবং পরের ক্ষেতে কামলা দেওয়াও আমাকে শিখিয়েছেন। এটা বলতে আমি এখন লজ্জাবোধ করি না, কেননা এটা আমারই কর্মকাণ্ডের ফল। ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে লেখাপড়া করানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি যে পাজি বান্দা, লেখাপড়া আমার ভালো লাগতো না। এর জন্য অল্প বয়সেই, মানে অল্প ক্লাসে উঠেই লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি। আমি কতদূর পড়াশোনা করেছি এটা না হয় অন্য একদিন বলবো, কিন্তু আমি যদি এখন পড়াশোনা চালিয়ে যেতাম, তাহলে হয়তো আমি এখন কলেজ টাইমে কলেজে থাকতাম, আর না হলে রমজানের বন্ধে বাড়িতে ঘুমিয়ে থাকতাম। তো যেহেতু আমি পড়াশোনা বেশি দূর করিনি, এর জন্য আমাকে জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে কাজ করে খেতেই হবে, তাই সে যে কাজ হোক, তবে কোনো হারাম পথে নয়। তো এইটা মূলত আমার জীবনের ডিটেলস এর বিষয় ছিল না ভিডিওটি। এটা ছিল আমার কর্মকাণ্ডে, মানে দৈনন্দিন জীবনে কি কর্ম করতেছি আর কি, সেই কাজের ভিডিও। তো কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। তো দেখেন, এই যে আমার সেই টমেটো গাছ সুন্দর মতো ফল ধরেছে, ফুল ধরেছে গাছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমি যেন এখান থেকে ইনকামের পথ তৈরি করে আমি আমার পরিবারের পাশে থাকতে পারি, ইনশাল্লাহ। তো আমার এই পেজে এখন থেকে এই রকম ছোট ছোট ব্লগিং ভিডিও দেখতে পারবেন, ইনশাল্লাহ। তো আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, যার জন্য আমার ভিডিওটি সবার কাছে ভালো নাও লাগতে পারে। তারপরেও ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, শুধরানোর চেষ্টা করব, ইনশাল্লাহ। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।